2023 সালে সিমস ট্রেনিং করছি। সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পেয়েছি। আমার ইচ্ছে ছিল যে আমি ছোট বাচ্চাদের পড়াশোনা করাবো। ঈশ্বর আমাকে সেই সুযোগ দান করেছেন। আমি বাচ্চাদের পড়ানোর সুযোগ পেয়েছি। এরা সবাই হতদরিদ্র পরিবার থেকে। তাদের পারিবারিক অবস্থাও খুব ভালো না। এদের পরিবারের অবস্থা খুব খারাপ। যে পড়াশোনা করবে, তাদের মা বাবা তাদের যে খরচ চালাবে সে সামর্থ্য তাদের ছিল না। এই বাচ্চাদের পড়ানোর জন্য স্যাক্রিফাইস টিম আমাকে অনেকভাবে সাহায্য করেছে। আমি বর্তমানে আমাদের মাহালি সম্প্রদায়ের 5 জন বাচ্চাকে পড়াশোনা করাই। আমার 5 জন বাচ্চা এখন আগের তুলনায় পড়াশোনায় একটু আগ্রহ বাড়ছে। প্রথম অবস্থায় ছিল কি ওরা কথাও বলতে চাইতো না, যে এমনকি স্কুলেও যাইতো না ওরা, যেহেতু আমাদের এটা বাগান এলাকা। সারাদিন বাগানে ঘুরে বেড়ায়, খেলাধুলা করতো। স্কুলে যাওয়ার ওদের কোনো মনোযোগই ছিল না। এখন দেখা যায় কি ওরা প্রতিদিন স্কুলে যাইতে চায়। সকালবেলা আমার কাছে আসে, বলে যে ম্যাডাম আজকে আমি স্কুলে যাচ্ছি, তাড়াতাড়ি স্কুল থেকে আসবো, আসে আবার তোমার কাছে পড়বো। এখন ওদের পড়াশোনার আগ্রহটা এতটাই বেশি যে আমাকে ডাক দিতে হয় না, ওরা নিজেরাই এখন আমার কাছে সবসময় আসে। আমি যে এখন শুধু বাচ্চাদের পড়াশোনা করাই তা না, বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি স্যাক্রিফাইস টিম যে আমাকে আর্থিক সাপোর্ট করেন, সেই সাপোর্ট থেকে সঞ্চয় করে আমি একটি ছাগল কিনেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ছাগলটাকে লালন পালন করে বৃদ্ধি করে যেন আমি একটি ছাগলের ফার্ম দিতে পারি। ছাগল পালনের পাশাপাশি আমি হাঁস মুরগিও পালন করি। আমার পরিকল্পনা হচ্ছে যে আমি যেন হাঁস মুরগিরও একটি ফার্ম দিতে পারি। আমাদের গ্রামের লোকেরা ঋণগ্রস্ত, আমাদের পরিবারও হচ্ছে ঋণগ্রস্ত। সেই জন্যই আমার এইসব পরিকল্পনা যে আমি ছাগলের ফার্ম করব, হাঁস মুরগির ফার্ম করব, এভাবে যেন আমি অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে পারি। আমি এখন আমাদের গ্রামে শুধু জাগতিক বৃদ্ধির জন্য না, আধ্যাত্মিক বৃদ্ধির জন্য কাজ করছি। আমাদের মণ্ডলী বর্তমানে চার্জে পরিচালনাকারী কেউ নেই। আমাদের গির্জার কাজ বর্তমানে বন্ধ আছে। আমাদের এই মাহালি পরিবার 20টি পরিবার আমরা এখানে রয়েছি মাহালি সম্প্রদায়ের। আমাদের প্রার্থনা আমরা প্রতি শুক্রবারে নির্দিষ্ট সময়ে করি। ঈশ্বর আমাদের মাহালি জনগোষ্ঠীকে ভালোবাসেন, তাই আমি বিশ্বাস করি যে একদিন মাহালি জনগোষ্ঠীতে শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং ঋণের বোঝা থেকে মুক্ত হবে।